হে এভরিওয়ান, আজ আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট সম্বন্ধে দেখব। দেখো, ক্লাস হচ্ছে যে যখন মনে করো আমরা কোনো একটা জিনিসকে ডিজাইন করব, মনে করো এখানে আমরা একটা বোর্ড বানাচ্ছি। যে বোর্ডটার মধ্যে মনে করো আমরা চাইছি যে প্রথমে, দেখো এখানে একটা আমরা বোর্ড বানাচ্ছি, যে বোর্ডটা আমরা ফার্স্ট অফ অল যদি আমরা তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ডিজাইন করতে হবে। তো এই যে বোর্ডটা আমরা এখানে বানিয়েছি, এই বোর্ডটাকে যদি আমরা তৈরি করতে চাই, তো প্রথমে এর আমরা ডিজাইন বানাবো, তাই না? যেখানে কটা ফ্লোর হবে, কি ইঞ্জিন আমরা ইউজ করব, এই ইঞ্জিনটার স্পিড কী হবে, এটা কি ডিজেল ইঞ্জিন হবে না আদার্স কোনো ইঞ্জিন হবে। ওকে, এখানে যে রুমগুলো থাকবে সেটার রুমগুলো কেমন ধরনের হবে। ওকে, এই যে প্রত্যেকটা ফ্লোর আমরা বানিয়েছি, এই প্রত্যেকটা ফ্লোরের হাইট কতটা হবে, এই যে ডিজাইনগুলো আমরা প্রথমে বানাবো, ঠিক আছে? এই যে ডিজাইনগুলো আমরা প্রথমেই বানাবো, এই ডিজাইনগুলোকে বলা হয় ক্লাস। ওকে, আমরা একটা ডিজাইন তৈরি করলাম, এই যে বোর্ডটা আমরা এখানে আমরা ডিজাইন বানালাম, এই ডিজাইনটাকে বলা হয় ক্লাস। এবার এই ডিজাইনটা নিয়ে আমরা যখন অ্যাকচুয়ালি বোর্ডটাকে তৈরি করব, মনে করো আমরা এখানে মেনশন করলাম যে এই একটা ফ্লোর, যে ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরটা যেটা আছে সেটার আমরা হাইট সেট করলাম যে এটা 10 ফুট হতে হবে। তো আমরা যখন তৈরি করব, তখন ওখানে আমরা 10 ফুটের একটা ফ্লোর তৈরি করলাম, গ্রাউন্ড ফ্লোরটা। তো প্রথমে কিন্তু আমরা ডিজাইন করেছিলাম গ্রাউন্ড ফ্লোরের গ্রাউন্ড ফ্লোরের প্রথমে কিন্তু আমরা ডিজাইন করেছিলাম যে গ্রাউন্ড ফ্লোরটা 10 ফুটের হবে। তো যখন আমরা বোর্ডটা তৈরি করছি, তখন কিন্তু আমরা ওই ডিজাইন অনুযায়ী এই যে গ্রাউন্ড ফ্লোরটা আছে সেটাই কিন্তু আমরা 10 ফুটের করলাম। ওকে, তো এই যে আমরা ফিজিক্যালি ডিজাইনে বা যখন পুরো বোর্ডটাকে আমরা ক্রিয়েট করলাম, যখন এই বোর্ডটা তৈরি হয়ে গেল, তখন আমরা এই বোর্ডটাকে বলবো অবজেক্ট। যখন আমরা ডিজাইন বানাচ্ছিলাম তখন আমরা ওটাকে বলছিলাম যে ক্লাস। আমাদের কাছে একটা ডিজাইন আছে বোর্ডের, তো সেক্ষেত্রে আমরা ওটাকে বলছিলাম যে ক্লাস। এবার যখন ওই ডিজাইনটা, মনে করো কোনো একটা এই যে জাহাজের যে ডিজাইনটা আমরা তখন তৈরি করছিলাম, তো ডিজাইন অনুযায়ী একটা জাহাজ তৈরি হয়ে গেছে। তো ওই যে তৈরি যেটা হয়ে গেছে সেটাকে আমরা বলবো অবজেক্ট। তো এটাই হচ্ছে তোমার অবজেক্ট। এখানে দেখো আমরা কিছু কোড গিয়ে লিখে রেখেছি। তো আমরা ক্লাস অ্যান্ড অবজেক্ট কখন ইউজ করব, মনে করো আমরা কারো মনে করে এখানে যে আমরা ডিজাইনটা তৈরি করেছি, এই ডিজাইনটা একবার তৈরি করেছি আমরা। এবার আমরা এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা নিয়ে হাজারো জাহাজ বানাবো, ঠিক আছে? তারপর আমরা ক্লাসকে কিন্তু তৈরি একবার করি, কিন্তু সেই ক্লাসটাকে আমরা হাজারবার ইউজ করতে পারি এবং তারও বেশি করতে পারি। তো এটা হচ্ছে তোমার ক্লাস অ্যান্ড অবজেক্টের সুবিধা। এটা তোমাদের এই যে যে কোডটা আমরা একবার লিখবো, সেটা একটা প্রপার ডিজাইনের সাথে তৈরি করব এবং সেই যে কোডটা আমরা প্রপার লিখেছি, সেই কোডটা 1-2 লাইনের মধ্যেই আমরা যখন খুশি চাইবো তখন আমরা ওই কোডটাকে ইউজ করতে পারি। মানে রিইউজ খুব বাড়িয়ে দেয় এবং আমাদের যে কোডটা হয় সেই কোডটা খুব অর্গানাইজ হয়ে থাকে। তো সেই জন্য আমাদের ক্লাস অ্যান্ড অবজেক্টের যে কনসেপ্টগুলো থাকে সেইগুলো আমরা বোঝার চেষ্টা করি। তো প্রথমে যদি আমাদের ক্লাস তৈরি করতে হয়, তো আমরা প্রথমে দেখো এখানে একটা প্রোগ্রাম লিখে রেখেছি। তো প্রথমে যদি আমরা ক্লাস ক্রিয়েট করি, আরেকটা জিনিস, আমরা কিন্তু কখনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না বিনা ক্লাস তৈরি করে। এই এই বোর্ডের এক্সাম্পলটাই যদি নেওয়া যায়, তো আমরা কিন্তু প্রথমে কিন্তু ডিজাইন তৈরি করব, তারপরে এই বোর্ডটা অ্যাকচুয়ালি তৈরি করব। এমন না যে প্রথমে আমরা বোর্ডটা তৈরি করছি তারপরে আমরা ওর ডিজাইন বানাচ্ছি, এটা কিন্তু হবে না। তো সেরকমই কিন্তু প্রথমে আমাদের ক্লাস তৈরি হবে এবং তারপরে তৈরি হবে অবজেক্ট, সেই ক্লাসটা তৈরি হবে অবজেক্ট। তো এখানে দেখো আমরা যে কোডটা লিখে রেখেছি, আমরা যখন পাইথনে কোডটা বানাবো, মানে ক্লাস অ্যাকচুয়ালি বানাবো, তো সেই সিনটেক্সটা এখানে লেখা আছে। তো প্রথমে দেখো লেখা আছে ক্লাস। ওকে, তো ক্লাসের বাদ দেখো একটা শব্দ লেখা আছে পার্সন বলে। এই যে শব্দটা আছে না, এটা হচ্ছে এই ক্লাসটার নাম। এখানে তোমরা চাইলে অন্য কিছু রাখতে পারো। তারপর দেখো কোলন দেওয়া আছে। তারপর থেকে যে কোডগুলো আমি এখানে লিখে রেখেছি, এই এখান থেকে এতটা, এই যে কোডটা আমি এখানে লিখে রেখেছি, এই কোডটা হচ্ছে এই ক্লাসের বডি।
এখানে দেখো আমি দুটো ফাংশনকে লিখে রেখেছি। তোমরা চাইলে আরও ফাংশনকে ক্রিয়েট করতে পারো। প্রথম যে ফাংশনটা আছে সেটার মধ্যে আমরা কিছু আর্গুমেন্টকে পাস করেছি। যেমন প্রথম যেটা আছে সেটা হলো নাম এবং তার এজ, মানে এই যে ভ্যান নামে যে ফাংশন আমি বানিয়েছি এর মধ্যে আমি দুটো জিনিসকে পাস করছি, এক হচ্ছে নেম এবং এজ। আর একটা দেখো এখানে একটা ভেরিয়েবল লেখা আছে যেটা হচ্ছে সেলফ। দেখো যখন আমরা কোনো প্রোগ্রাম মানে ফাংশন বানাবো এই ক্লাসের ভেতর, তখন আমি কিন্তু এখানে সেলফ লিখবো। যদি আমি এখানে সেলফ না লিখি তাহলে কিন্তু এই যে ভেতরে যেই ভ্যারিয়েবলগুলো আমি এখানে লিখেছি এগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না বিনা এই সেলফ ভেরিয়েবলটাই। এই সেলফ ভেরিয়েবলটার মধ্যে আমাদের কিন্তু কোনো ভ্যালুকে পাস করতে হয় না। এই সেলফ ভেরিয়েবলটা কি করে, তোমার যখন এখানে অবজেক্টটা ক্রিয়েট হয় তখন এই সেলফ ভেরিয়েবলটা এই অবজেক্টটাকে পয়েন্ট করে। এবং আমরা যদি এখানের মধ্যে যখন আমি বললাম যে এখানের মধ্যে যখন কোনো ভ্যারিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে চাইবো তখন কিন্তু আমাদের এরমভাবেই লিখতে হবে সেলফ ডট নেম। আচ্ছা, এখানে যে আমি সেলফ লিখেছি তার মানে এই না যে এখানে সেলফই লিখতে হবে, তোমরা চাইলে এখানে অন্য কোনো ভ্যারিয়েবলকেও নিতে পারো, যেমন এ নিতে পারো, বি নিতে পারো। ওকে, তো এখানে সেলফ একটা স্ট্যান্ডার্ড আছে যেটা আর কি সবাই ইউজ করে যাতে আমাদের কোনো কনফিউজ না হয়, সেক্ষেত্রে আমরা এখানে সেলফই লিখে থাকি। এবার তুমি চাইলে অন্য কিছু নিতে পারো, কোনো প্রবলেম হবে না। তো এখানে যদি তোমরা ভ্যারিয়েবলে মনে করো এক্সাম্পল, এখানে যদি তোমরা এ নাও এই সেলফটার বদলে, তাহলে কিন্তু এখানে যখন তোমরা কোনো ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করবে তখন কিন্তু এখানেও তোমরা এ ডট তারপরে কিছু লিখবে। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা দেখো নেম নামে লেখা আছে এটা কিন্তু একটা ভেরিয়েবল, এটাও কিন্তু একটা ভেরিয়েবল। কিন্তু এইখানে যে নেমটা আছে আর এইখানে যে নেমটা আছে এই দুটো নেম এই দুটোর ভেরিয়েবল কিন্তু একদমই আলাদা। এই যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটা তোমার যখন এই অবজেক্টটা ক্রিয়েট হবে তখন কিন্তু এই ভেরিয়েবলটা তৈরি হয়। ওকে, আর এটা কিন্তু একটা আলাদা ভেরিয়েবল। তো আমি দেখো এখানে একটা ভেরিয়েবলের নাম লিখেছি, এটা নেম লিখেছি, তোমরা চাইলে এটা অন্য কিছু লিখতে পারো। তো আমরা তারপরে দেখো অ্যাসাইন করেছি এখানে যে ভেরিয়েবলটা আছে এখানে যে ভ্যালুটা আসবে সেটা আমরা চাই যে এই যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে অ্যাসাইন হয়ে যাক। তো সেম জিনিসটা আমরা এখানে করেছি। ওকে, এবং এখানে আরেকটা আমরা ফাংশন লিখেছি যেটার মধ্যে আর কি আমরা যে এই ভেরিয়েবলগুলো এখানে অ্যাসাইন করেছি নেম অ্যান্ড এজের মধ্যে, তো সেই দুটোকে আমরা এখানে প্রিন্ট করছি। আচ্ছা, এখানে যে নেমটা লেখা আছে না, এই যে ভেরিয়েবলটা আছে এটা কিন্তু এই ভেরিয়েবলটা। ওকে, এটা না কিন্তু, দেখো এটা ভালো বুঝতে পারবে, এই যে এজটা এখানে লেখা আছে এটা কিন্তু এই ভেরিয়েবলটা। ওকে, এই ভেরিয়েবলটা নয় কিন্তু, এখানে তো আমরা ভ্যালুটাকে নিচ্ছি দিয়ে এটাকে এখানে অ্যাসাইন করছি। ওকে, এখানে ভ্যালুটা নিয়ে আমরা এখানে অ্যাসাইন করছি। তো আমরা যখন এই ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করবো, এর ভ্যালুগুলোকে অ্যাক্সেস করবো, তো আমরা এই ভ্যারিয়েবলটা থেকে অ্যাক্সেস করব। সো এই যে তোমার এতটা লাইন তোমরা দেখছো এটা হচ্ছে তোমার ক্লাস। এবার ক্লাস ততক্ষণ পর্যন্ত তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা এই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করা কিন্তু খুব সোজা, যেমন আমি এখানে লিখে রেখেছি। এখানে আমরা অবজেক্টকে ক্রিয়েট করছি, যেমন এখানে আমি একটা ভেরিয়েবল নিয়েছি এইচ নামের। তো তোমরা চাইলে এটা অন্য কোনো নামও নিতে পারো। এবং এইচের মধ্যে অ্যাসাইন করছি পার্সন। দেখো পার্সন হচ্ছে এই ক্লাসটার নাম। তো যখন আমি এটা লিখলাম তখন এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হলো এবং এই যে অবজেক্টটা আছে না এটার রেফারেন্স নাম্বার তোমার এই এই যে চলে গেল। এবার আমরা যখন এই অবজেক্টের মধ্যে কোনো ফাংশনকে অ্যাক্সেস করব তখন কিন্তু আমরা এখানে এইচ ডট তারপর যে ফাংশনটা অ্যাক্সেস করতে চাই সেই ফাংশনটার নাম লিখব। তো এরমভাবে কিন্তু আমরা এই যে ক্লাসের ভেতর যে ফাংশনগুলো বা ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। যেমন দেখো আমি এখানে লিখেছি এইচ ডট ম্যান। ম্যান এখানে দেখো একটা ফাংশনের নাম, দেখছো? তো তার ভেতর দেখো দুটো ভ্যারিয়েবল আছে, যে দুটো ভ্যারিয়েবলের মধ্যে আমরা কিছু ভ্যালুকে এখান থেকে পাস করেছি। প্রথম যে ভ্যারিয়েবলটা সেটা আর কি যে ম্যানটা আছে এর নাম আমি এখানে দেখো পাস করছি এবিসিডি, এবং তার বয়স চাইছে এখানে যে ভ্যারিয়েবলটা আমরা লিখেছি এজ নামের, সেখানে আমি দেখো 28 পাস করেছি। এবং তারপরে আমি দেখো এখানে
এইচ ডট দিয়ে আরেকটা ফাংশনকে কল করেছি এই ক্লাসের মধ্যে, যেটা আর কি এখানে আমি তোমাদেরকে বললাম যে এটা আর কি এখানে যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলো প্রিন্ট করার জন্য। তো এটাই ছিল তোমার ক্লাস অ্যান্ড অবজেক্ট। চলো এবার আইডিতে গিয়ে এটাকে আরও ভালো করে দেখে নিই। প্রথমে আমি দেখো এখানে লিখেছি ক্লাস, এবং ক্লাস লেখার বাদ আমি লিখেছি দেখো ক্লাসের নাম, কোলন দিয়েছি। কোলন দেওয়ার পর আমি এই ক্লাসের ভেতর কিছু ফাংশানকে লিখে রেখেছি, এবং আমি ওই থিওরিতে তোমাদেরকে বললাম এখানে যে সেলফ নামে যে ভেরিয়েবলটা আছে এটা আর কি যখন এখানে অবজেক্টটা ক্রিয়েট হবে এটাকে এ পয়েন্ট করবে। আরেকটা জিনিস, যখন আমরা এই ফাংশানের ভেতর বা এই ক্লাসের ভেতর যখন এই ফাংশানগুলো আছে, এই ফাংশানের যে এই ইনস্ট্যান্স ভেরিয়েবল যেগুলো আছে এগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু এই সেলফ নামে যে ভেরিয়েবলটা আছে এটার থ্রু কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে যখন আমরা ভ্যালু এখান থেকে যখন পাস করছি তখন এই ভ্যালুটা আমরা এই অবজেক্টের ভেতর যে ভ্যারিয়েবলটা আছে ওর মধ্যে কিন্তু অ্যাসাইন করছি। তো এই অবজেক্টের মধ্যে যে ভ্যারিয়েবলগুলোকে থাকে যেই ভ্যারিয়েবলগুলো থাকে এগুলোকে আমরা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল বলে থাকি। তো এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের কিন্তু এই সেলফ নামে যে ভ্যারিয়েবলটা আছে এটা কিন্তু দরকার আছে। এখানে আমি সেলফ লিখে রেখেছি, তোমরা চাইলে এটা অন্য কোনো নামও লিখতে পারো, তো এটা ম্যাটার করবে না। তো সেক্ষেত্রে তোমাদের এখানেও কিন্তু সেই নামটা লিখতে হবে। এনিওয়ে, এখানে দেখো আরেকটা ফাংশন লেখা আছে সেলফ নামে, যেটা আর কি এই ভ্যালুগুলোকে প্রিন্ট করবে, আমি আগেই বললাম। অ্যান্ড এখানে আমি অবজেক্ট ক্রিয়েট করেছি, এই অবজেক্টটার রেফারেন্স নাম্বার এই এইচ নামে যে ভ্যারিয়েবলটা লিখেছি এটার মধ্যে কিন্তু অ্যাসাইন হয়েছে। ওকে, যদি এই ভ্যারিয়েবলের মধ্যে কীভাবে ভ্যালু অ্যাসাইন হয় এইটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা ওই জিনিসটা দেখে নিতে পারবে। তারপর দেখো আমরা যখন এই যে ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে আমরা যখন কোনো ফাংশানকে অ্যাক্সেস করতে চাইবো তখন কিন্তু আমরা এই রেফারেন্স ভ্যারিয়েবলটা লিখব এবং তারপরে ডট দেবো। ডট দেওয়ার বাদ এখানে যে ফাংশান বা ভ্যারিয়েবল যেটাকে আমরা অ্যাক্সেস করতে চাই সেটাকে লিখব। যেহেতু আমরা এখানে দেখো একটা ফাংশানকে ইউজ করেছি, সো ফাংশান লিখেছি। এই ফাংশানের মধ্যে দেখো দুটো ভ্যালু এ রিসিভ করছে, সে কারণে আমরা এখানে ফাংশানটার ভেতরেই আমরা দুটো ভ্যালুকে পাস করে দিয়েছি। এরপর দেখো আমরা এই ফাংশানটাকেও কল করেছি এখান থেকে, তো আমরা এখানে সেম রেফারেন্স ভ্যারিয়েবল এবং তারপর ডট লিখেছি, তারপরে তোমার এখানে লিখেছি যে এই ফাংশানটার নাম, তো এখান থেকে এই ফাংশানটা কল হয়ে যাচ্ছে। সেই এবার যদি আমি এটাকে রান করাই দেখো আমাদের এখানে প্রিন্ট হবে যেটা নাম এবং এজটা যেটা আমি এখানে পাস করেছি। দেখো, তো এটাই ছিল তোমাদের ক্লাস এবং অবজেক্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই সহজ একটা কনসেপ্ট, তো এটা কোনো কঠিনভাবে কোনো নেওয়ার কিছু নেই। তো এনিওয়ে